ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল1 2রা সেপ্টেম্বর 2023-এ চালু হবার 127 দিন পর 6ই জানুয়ারি সফলভাবে এল1 পয়েন্টে পৌঁছেছে। আদিত্য এল1-কে সান আর্থ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল1-এর হল কক্ষপথে রাখার জন্য ইসরোর বিজ্ঞানীরা চূড়ান্ত পরীক্ষায় সফল হয়েছেন। সৌর মহাকাশ মানমন্দিরের চূড়ান্ত গন্তব্য পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার, যেখান থেকে এটি আনুমানিক 5 বছরের জন্য সূর্যকে প্রদক্ষিণ করবে। এই মিশনের লক্ষ্য সূর্যের ওপরের বায়ুমণ্ডলের কণার ইমেজিং ও পরিমাপ করে অন্য সৌর ঘটনাগুলির গতিশীলতার ওপর আলোকপাত করা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যৌথভাবে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক প্ল্যাটফর্মের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা সহ দুই দেশের মধ্যে কৌশলগত নিরাপত্তা সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য 4 জানুয়ারি 2024 2 দিনের সফরে ইউকে যাত্রা করেছেন। 22 বছরের মধ্যে প্রথম কোনো প্রতিরক্ষা মন্ত্রী ইউকে যাচ্ছেন। সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। কানাডা বেসড গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম বুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ভারতে আমেরিকার টাওয়ারের ক্রিয়াকলাপ $2.5 বিলিয়ন অধিগ্রহণ করতে প্রস্তুত। এই চুক্তি দেশের বৃহত্তম টেলিকম অবকাঠামো চুক্তিগুলির মধ্যে একটি। রঞ্জি ট্রফি 2024-এর প্রথম ম্যাচে ভারতের অভিজ্ঞ টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা রাজকোটে ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে পূজারা 356 বলে 243 রানে অপরাজিত থাকেন। কেওয়াইসির উদ্দেশ্যে আরবিআই তার নিয়মের অধীনে পলিটিক্যালি এক্সপোজ পিপল বা রাজনৈতিকভাবে প্রকাশ্য ব্যক্তিদের সংজ্ঞা সংশোধন করে বলেছেন, টিইপির অন্তর্ভুক্ত ব্যক্তিরা হলেন রাষ্ট্র বা সরকারের প্রধান, সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র বিচার বিভাগীয় বা সামরিক কর্মকর্তা, রাষ্ট্রীয় মালিকানাধীন কর্পোরেশনের নির্বাহী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কর্মকর্তারা। চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু গ্লোবাল ইনভেস্টার্স মিট 2024-এ রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মধ্যে একটি এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয় রবিবার। এছাড়াও অ্যাপেলের তাইওয়ান সরবরাহকারী পেগাট্রন 1,000 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবে তাদের উৎপাদন সম্প্রসারিত করার জন্য। টাটা ইলেকট্রনিক্স তার হোসুর প্ল্যান্টের সম্প্রসারণের জন্য 7,000 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। বাংলাদেশের রবিবার স্থানীয় সময় সকাল 8টায় দ্বাদশ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় ও তা চলবে বিকেল 4টে পর্যন্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার এবং তার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের জন্য সাধারণ নির্বাচনে পঞ্চমবার জয়ী হবেন বলে আশা করা হচ্ছে, যদিও তা বিরোধী দল বিএনপি দ্বারা বর্জিত হয়েছে ও সহিংসতায় পরিণত হয়েছে।